রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এদেশের মাটি স্বাধীন করে ছাড়ব। শেখ মুজিবের মুখে এই কথা শুনলে বাংলাদেশিদের রক্ত আজও গরম হয়ে ওঠে। এখন এই কথার নিচে কি কোনো মেটাফিজিক্স আছে? চিন্তা করি। Blood is the ultimate sacrifice. We bind ourselves in a pact with God to secure the most desirable outcome through sacrifice. We sacrifice to secure a favor or to minimize resentment of God. At least that's what we think. Remember, we give our blood to the God but our soul to the devil. একজন মানুষ যার চাটার কোনো কারণ নেই, কিন্তু তাও চাটছে, অনবরত চাটছে, একেবারে নীচ ও ছ্যাঁচড়া। এই অবস্থাটা বোঝাতে আমরা কি বলি? বলি যে লোকটা তার আত্মা বিক্রি করে দিয়েছে। কোনোদিন শুনেছেন কেউ বলছে যে লোকটা তার রক্ত বিক্রি করে দিয়েছে? Probably the greatest blues musician of all time, Robert Johnson, মিসিসিপির কোনো এক চৌরাস্তায় শয়তানকে দেখতে পান। গল্পটা এরকমই। তিনি শয়তানকে তার আত্মা দিয়ে দেন। শয়তান রবার্ট জনসনের আত্মার বদলে তার গিটারটা হাতে নিয়ে টিউন করে দেয়, এবং তারপরেই জন্ম হয় লেজেন্ডারি গিটারিস্ট রবার্ট জনসনের। খেয়াল করেন, আপনি কিন্তু আল্লাহকে আপনার সোল দেন না, দেন ব্লাড। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয়তম সন্তানের রক্ত দিতে চেয়েছিলেন আল্লাহকে। কেন? কারণ মানুষ চিরকাল জানতে চেয়েছে ডোমেইন অফ আননোয়েবলকে, এবং মনে করেছে যে প্রার্থনা এবং স্যাক্রিফাইস হলো সেই ডোমেইন অফ আননোয়েবলকে নিশ্চিত করার একমাত্র কারেন্সি। আপনি কষ্ট করে পড়াশোনা করছেন। যে সময় মুজিব কোড পড়ে আপনি একজন পোক্ত ছাত্রলীগ হতে পারতেন, সেই সময় আপনি পড়াশোনা করে স্যাক্রিফাইস করছেন। কেন? কারণ ডোমেইন অফ আননোয়েবল মানে ভবিষ্যতে আপনি একজন ডাক্তার হতে চান। দেখেন, আপনি হাসান মাহমুদ হতে পারতেন, শেখ হাসিনা হতে চাইতে পারতেন, অথচ আপনি হতে চাইছেন একজন সৎ ও সভ্য মানুষ, এবং আপনি মনে করছেন যে আপনার বিনিয়োগ হল স্যাক্রিফাইস। ইব্রাহিম আলাইহিস সালাম রক্ত দিতে চেয়েছিলেন কারণ তিনি আল্লাহকে খুশি করতে চেয়েছিলেন। তার পক্ষ থেকে সেটা ছিল স্যাক্রিফাইস। তো আমরা কেন এই আলটিমেট স্যাক্রিফাইস করি? কারণ আমরা ধারণা করি যে আমাদের এই আলটিমেট স্যাক্রিফাইসকে বিবেচনা করার, এই স্যাক্রিফাইসের মূল্য দেওয়ার কেউ আছে যিনি হায়ার এন্টিটি। কারো কাছে এটা আল্লাহ, কারো কাছে এটা দেশ, কারো কাছে সেটা কোনো আদর্শ। আপনি আল্লাহতে বিশ্বাস করেন বা না করেন, প্রত্যেক মানুষ একটা হায়ার এন্টিটিতে বিশ্বাস করে যে স্যাক্রিফাইসের মূল্য দেয়। ইরেসপেক্টিভ অফ ইউর বিলিফ সিস্টেম, এই হায়ার এন্টিটি সব সময় গড লাইক হবে। যদিও শেখ মুজিব ধর্মের কোনো কথা বলছেন না, কিন্তু ট্রান্সেন্ডেন্টাল মেটাফিজিক্স মুসলমানের মনকে এমনভাবে প্রাইম করেছে যে শেখ মুজিবের প্রমিস আপনাকে আজও উজ্জীবিত করে। এখানে অবজেক্টিভ ফ্যাক্ট কি? অবজেক্টিভ ফ্যাক্ট হলো শেখ সাহেব ৭১ নিজে রক্ত দেননি, তিনি পাকিস্তানি মিলিটারির কাছে স্বেচ্ছায় ধরা দিয়েছিলেন। কিন্তু অবজেক্টিভ ফ্যাক্ট কি আপনার রক্ত গরম করা বন্ধ করতে পেরেছে? পারেনি। ৫০ বছর পরেও পারেনি। দেখেন, মানুষকে একতাবদ্ধ করা খুবই খুবই কঠিন কাজ। যেভাবেই আপনি চেষ্টা করেন, এর মধ্যে দুটো জিনিস থাকতে হবে, ক্যাটাগরিক্যালি ইন্ডিসপেন্সেবল। অ্যাটলিস্ট একটা থাকতেই, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস মানে যুদ্ধ, বন্যা, ভূমিকম্প, এবং ২, দি আইডিয়া অফ সেক্রেট।
আপনি পবিত্রতার কনসেপ্ট আবিষ্কার করতে না পারলে কোনোদিনও মানুষকে একতাবদ্ধ করতে পারবেন না। দ্য রিয়েল কোয়েশ্চেন ইজ, how would you construct the idea of sacred if there is no transcendence of being? একটা ছোট্ট উদাহরণ দিই। জনাথন হাইট এই পরীক্ষাটার কথা বলছিলেন। ধরেন যে আপনার একটা জাঙ্গিয়া আছে যেটা বাংলাদেশের পতাকার নকশায় বানানো। অবশ্যই এটা কেউ দেখতে পাচ্ছে না। জাঙ্গিয়ায় যা হয় ধরে নেন যে সেটাই হয়েছে। এখানে আপনার বন্ধুকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের পতাকার মতো জাঙ্গিয়া পরা মোরালি অ্যাকসেপ্টেবল কিনা। মিনিমাম এই দেশে 95% জন বলবেন যে এটা অ্যাকসেপ্টেবল না। কেন? কারণ পতাকা পবিত্র, এবং সেই পবিত্র পতাকাকে জাঙ্গিয়া বানালে পতাকার অবমাননা হয়। এখন আপনি যদি র্যাশনাল হন, সেকুলার হিউম্যানিস্ট হন, there is no obvious reason why your flag should be a sacred object, তাই না? কেন শহীদ মিনারে জুতা পরে ওঠা যাবে না? ইনফ্যাক্ট আপনি যদি র্যাশনাল হন, there should not be any concept of transcendence. দেশ, পতাকা, সংবিধান এগুলো সব প্রয়োজনের জিনিস, ইউটিলিটি। পবিত্র হতে যাবে কেন? এই জায়গাটায় আসলে পুরো কিন্তু লাল মিয়া সোনা মিয়া টাইপ জায়গা। মনে আছে তো কৌতুকটা? লাল মিয়া সোনা মিয়ার কৌতুকটা। এখানে আসলে দেখবেন যে জাতীয়তাবাদী সেকুলার হিউম্যানিস্টরা ঠিক ধর্মের মতো করেই পবিত্রতার কনসেপ্ট তৈরি করেন। মাটিকে মা বানান, পতাকাকে মহান বানান, সংসদ হয়ে ওঠে একটা মজলিয়াম টাইপ জায়গা, পবিত্র। কিন্তু কেন? আপনি তো ধর্মে বিশ্বাস করেন না, আপনাকে কেন পবিত্রতা আবিষ্কার করতে হয়? কারণ পবিত্রতা ছাড়া মানুষকে একতাবদ্ধ করা যায় না, তাকে মোরাল ভ্যালু সিস্টেমে ভর্তি করা যায় না। Listen, everyone has a religion. It's just that all religions are not named yet. সেকুলার হিউম্যানিস্টরা দাবি করেন যে তারা যুক্তি দিয়ে, সদিচ্ছা দিয়ে, হার্ম প্রিন্সিপাল দিয়ে নৈতিকতার মানদণ্ড বানিয়ে ফেলবেন। এই ধরনের বয় স্কাউট মার্কার চিন্তাভাবনা আপনি দুনিয়ার কোথাও পাবেন না। শুনতে খুবই ভালো লাগে, কিন্তু খাপে খাপ হয় না। মানুষ তো ভাই শুধুমাত্র ক্ষতির সম্ভাবনা দিয়ে নৈতিকতাকে মাপে না, কোনোদিনও মাপে নাই। জনাথন হাইট এ নিয়ে বিস্তর লিখেছেন। আমাদের এই অঞ্চলে আগের দিনে যে বিধবাদের প্রোটিন খেতে দেয়া হতো না, সেই প্রোটিন খেলে কি বিধবার বা সমাজের কোনো অবজেক্টিভ ক্ষতি হতো? হার্ম প্রিন্সিপাল ভায়োলেট হতো? কিন্তু দেখেন, সমাজের চোখে এমনকি যাকে প্রোটিন খেতে দেওয়া হচ্ছে না, সেই বিধবার চোখেও প্রোটিন খাওয়াটা অনৈতিক ছিল। ওয়েস্টেও প্রায় একই ঘটনা ঘটে। মানুষ শুধু চোখ বন্ধ করে থাকে। ডিনায়াল, বড়ই আরামের অবস্থা। আইনের দিক থেকে গে ম্যারেজ অ্যাকসেপ্ট করা হবে কি না এই নিয়ে অস্ট্রেলিয়াতে ভোটাভুটি হলো। ডিফ্যাক্টো রিলেশনশিপ কিন্তু অনেক আগে থেকেই জায়েজ ছিল, শুধুমাত্র সেটাকে ম্যারেজ বলা যেত না। বলা হলো যে গে ম্যারেজ হলো ম্যারেজ ইকুয়ালিটির বিষয়। সত্যি কি তাই? আপনি যদি ম্যারেজ ইকুয়ালিটির কথা বলেন, তার মূল ডিফেন্স হলো দুটো কনসেন্টিং অ্যাডাল্টস বিয়ে করতে চায়, রাষ্ট্র কেন তাদের আটকায়? কনসেন্ট হলো এখানে অপারেটিভ ওয়ার্ড। এই যুক্তি সবসময় দেয়া হয়েছে গে ম্যারেজের পক্ষে। ওই একই যুক্তিতে ভাই বোনের মধ্যে বিয়ে হতে অসুবিধা কোথায়? আপনি তো কনসেন্টকে একমাত্র ডিসাইডিং ফ্যাক্টর মনে করছেন। কিন্তু দেখেন যে ম্যারেজ ইকুয়ালিটির মধ্যে ভাই বোনের বিয়ে করার অধিকার যুক্ত করা হয়নি, কোনোদিন হবেও না। শুধু তাই না, ইনসেস্ট অস্ট্রেলিয়াতে আইনত দণ্ডনীয় অপরাধ, কারণ এই সমাজে এটাকে ট্রান্সগ্রেশন মনে করা হয়। প্রশ্ন হলো, আপনি যদি ধর্ম না মানেন, আল্লাহকে না মানেন,
তাহলে ট্রান্সগ্রেশনের এই আইডিয়াটা আসছেই বা কোথা থেকে? দুটো কনসেন্টিং অ্যাডাল্টস বিয়ে করতে চায়, হোক তারা ভাই বোন, এর মধ্যে ট্রান্সগ্রেশন আসলো কোত্থেকে? You cannot construct a moral value system without the concept of transgression. When you violate what is sacred, you suffer, you repent, and you feel the need for redemption. That's a necessity if you have conscience. Redemption is valuable because you have already accepted the idea of transgression. Redemption is valuable because you need this reset button to respond to your misgivings that will break you apart. প্রশ্ন হলো, মোরাল ভ্যালু সিস্টেমের জন্য আল্লাহ, ভগবান বা গড কি অপরিহার্য? আমার কাছে এই প্রশ্নের সহজ উত্তর হলো, আপনার ব্যক্তিগত মোরালিটির জন্য খোদা অপরিহার্য না, কিন্তু যে কোনো মোরাল ভ্যালু সিস্টেমের জন্য God বা God-like attributes are absolutely necessary and indispensable. আপনি যেভাবেই চেষ্টা করেন, যত সেকুলারই হন, when sufficient number of people interact, and they interact in a civilizational language, there would be emergence of God-like qualities. কোনোভাবেই আপনি এটাকে আটকাতে পারবেন না। এর পরের প্রশ্ন হলো, what about me? আমি কেন আল্লাহ বিশ্বাস করব? জীবনের যে মানে, তার জন্য কি আল্লাহতে বিশ্বাস করা নেসেসারি? Would faith help me as an individual? এই প্রশ্নের উত্তরে অনেককে আমি একটা ভুল করতে দেখেছি। তারা ভয়ঙ্কর এবং গর্ধবদের তাদের রেফারেন্স পয়েন্ট ধরে নিয়ে ফেইথকে বুঝতে চান। এই ভুলটা কখনই করবেন না, কোনো বিষয়ই না। আপনার সবার আগে দেখা উচিত হোয়াটস ইন ইট ফর ইউ। দেখেন, stupidity হলো গিয়ে most misunderstood and underappreciated form of ugliness. You mustn't accept or reject anything based on a stupid man's preferences. You can do much better. আমি আপনাদের বলতে চাই, আইডিয়া অফ গডকে মানুষ কেন এত গুরুত্বপূর্ণ মনে করেছে এবং কেন সেটা আপনার জন্যও গুরুত্বপূর্ণ।